আল্লাহ তাআলা যেই নবীদেরকে নবুয়তের পাশাপাশি রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দান করেছিলেন, ওই বাদশাদের মধ্যে সুপার পাওয়ার একজন বাদশা ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, বাদশাহী দান করেছিলেন। ওই সময় পৃথিবীতে যখন আইয়ুব নবীর জামানা, ওই সময় পৃথিবীতে তিনজন বাদশা সুপার পাওয়ার বাদশা ছিলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল তিনজন বাদশা মুসলিম ছিলেন। একজন হচ্ছে দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট, যাকে দক্ষিণ কোরিয়া আমরা বলি। এই দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাদশাহ আদিল। নাম কি জোরে বলেন? এক কথা বলতে হবে, বাদশাহ আদিল। আর মিশরের প্রেসিডেন্ট ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকজন সন্তান বাদশাহ ফাহিম। আর উত্তর কেনানের প্রেসিডেন্ট ছিলেন, যাকে আমরা উত্তর কোরিয়া বলি এখন, এই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় একজন নবী ছিলেন এবং বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ অনেক তাকে সুখ দিয়েছিলেন, আবার এমন কঠিন বিপদে ফেলিয়েছিলেন যেই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে যেই পরীক্ষা দিয়েছিলেন উত্তীর্ণ হয়েছিল এবং আল্লাহ আবার তাকে সেই বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর কেনানের প্রেসিডেন্ট, তার বয়স 65। কত বয়স ধরে বলেন? 65 বছর বয়স। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 65, তখন তার বিবাহ 3টা। কয়টা জোরে বলেন? জোরে বলেন, কয়টা? 3টা বিবাহ। বড় বিবির নাম হচ্ছে জাহেদা, মেজরটার নাম হচ্ছে আবেদা, ছোট নাম হচ্ছে সলেহা। বয়স কত? 65। স্ত্রী কয়জন? 3 জন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই 3 জন বিবি থেকে 29 জন সন্তান, কোন কোন ইসলামিক স্কলাররা, ঐতিহাসিকগণ লিখেছেন 39 জন। কেউ লেখছেন 29 জন, আর কেউ লেখছেন 39 জন। আসাহ কল, গ্রহণযোগ্য কল, সকলে ঐক্যমত পোষণ করেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 29 জন। 3 বিবি থেকে 3 নং 27 জন, আর 2টা বাচ্চা বুকের দুধ খেত, ছোট ছিল। তাহলে 27 আর 2 কত হলো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল কয়জন? 29 জন বা 39 জন। আসাহ কল হচ্ছে 29 জন সন্তান ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 29 জন সন্তান নিয়ে তার সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, পার্লামেন্ট জীবন, মানে যত অর্থনৈতিক জীবন, সমাজনীতি জীবন যা আছে সব সুন্দরভাবে চলতেছিল। হঠাৎ করে, ভালো করে শুনবেন, শুধু আইয়ুব আলাইহিস সালাম আর মা রহিমার কথা শুনছেন, কিচ্ছা শুনছেন, কোরআন এবং হাদিস দ্বারা আপনি শুনে নাই। আজকে প্রমাণ করে দিয়ে দেব আইয়ুব নবীর কথা আর বিবি রহিমার কথা। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তাদের নামে অনেকগুলো আয়াত নাজিল করেছে এবং তামাম পৃথিবীর মানুষদেরকে বুঝাইছে। আমার আল্লাহ নিজে আমার নবীকে শুনাইছে, আর আমার নবী শোনার পরে বাজান 2 চোখের পানি জর জর করে পড়ছে। আমার নবী যেহেতু কান্না করছে, আমার মনটা সাক্ষী দেয়, আজকে যদি আইয়ুব নবীর কথা আপনারা শোনেন, আপনাদের আজকে চোখে জর জর করে পানি পড়বে। আল্লাহর কসম খায় বুকে কোরআন শরীফটা লয়ে বলি বাজান, যদি আইয়ুব নবীর কথা শোনার পরে 1 ফোঁটা চোখের পানি যদি আপনার চোখ দ্বারা বের হয় লেবুর রসের মতো, মাছির মাথার মতো, আল্লাহর কসম আপনার জন্য আমার আল্লাহ চির জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ।
আইয়ুব নবী তার এই 29 জন সন্তান আর 3 জন বিবিকে নিয়ে ভালোই চলতেছিল। পার্লামেন্ট এমপিরা, মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রীরা বলল, হুজুর আপনি আরেকটা বিবাহ করেন। আল্লাহ আপনার জন্য 4টা বিবাহকে জায়েজ করছে। কয়টা? 4টা। ওই বিবির নাম আল্লাহ বলেছে নার নাম হবে রহিমা। এই রহিমাকে বিবাহ করেন। এই রহিমা হচ্ছে বাদশাহ ফাহিমের কন্যা, ইউসুফ নবীর পত্নী। সুবহানাল্লাহ। বাদশাহ ফাহিমের কন্যা, ইউসুফ নবীর পত্নী। ইউসুফ নবী তো সেই নবী যেই নবীকে দেখার পরে মিশরের মেয়েদেরকে জুলাইখা বলেছিল, আমি কেন পাগল জানো, তোমরা একটু দেখো ইউসুফরে। এবার যখন লেবু কাটতে দিয়েছিল, ইউসুফ নবীকে বের করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে এবার ওই মিশরের মেয়েরা নখগুলো কেটে ফেলেছিল আর তাকায় ছিল, ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা কি কয় জানেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী যদি ওই জায়গায় হইতো, মিশরের মেয়েগুলা আমার নবীরে দেখা রহমতের নবীরে দেখা হাত তো কাটা দূরের কথা, কলিজা কেটে ফেলতো, তাও ঠিক পাইতো না। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা, আমার নবীর চেহারাটা এমন, এখনো যদি কেউ স্বপ্নের যুগে আমার নবীর চেহারাটা দেখতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাজান, আমার নবীরে দেখার এখনো আমল আছে। দূরে দূরে আমলটা বেশি বেশি করবেন। আমার নবী স্বপ্নের যুগে একদিন আপনার সাথে দেখা করবেন। আমার নবী এমনিই আপনার সাথে দেখা করে দিবে। দেখা করলেই আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করবে। সুবহানাল্লাহ। আমার নবীরে দেখলে আপনাদের দেখতে তো মনে চায় না। আর সাহাবা একরাম আমার নবীরে দেখলেই ফেলফাল ফুরে কান্না করতো। আর আমার নবীরে দেখার জন্য সাহাবারা বসে থাকতো। 7 দিনের ক্ষুধার্ত সাহাবিরা আমার নবীরে ঈশা দেখতো, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একে আল্লাহ এমনি এত মর্যাদা দেন নাই, আমার নবীকে এত ভালোবেসেছে, আমার নবীর চেহারাটাকে এত মোহাব্বত করেছে। আমার আল্লাহ খাদিজার আমলে খুশি হইয়া একজন নারী পৃথিবীতে, একজন মহিলা, একজন মানুষ যার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়েছে একমাত্র আমার নবীকে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীরে কেমনে ভালোবাসতো মুসলমান, তোমরা তো জানো না, ভালোবাসা বোঝো না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের কাজ করতেন। কিসের কাজ জোরে কর? আল্লাহ যখন বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর, ও নবী আপনি অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথ দেখান। আমার নবী যখন গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, রহমতের নবী, মানবতার নবীকে বাজান অনেক মায়ের দূর করতো, আমার নবীকে গালাগালি দিত, কারণ আমার নবী ছিল বড় এতিম। কি ছিল জোরে কন? জোরে কন, কি ছিল? বাজান দুনিয়াতে মানুষ এতিম তাকে বলে যার মা থাকে অথবা বাবা থাকে, বাবা নাই মা আছে। আমার নবী এত এতিম ছিল, মাও নাই বাবাও নাই। আমার নবী এত এতিম ছিল, মার পেটে একটা ভাইও নাই। দুঃখের কথা বলবে, মার পেটে একটা বোনও ছিল না। আমার নবীর মৃত্যু দুঃখের কথা বলবে। আমার নবী তখন এতিম হয়ে গেছিল যখন মার পেটে 5 মাস 15 দিন বয়স নবীজির, তখন আমার নবীর বাবা সিরিয়ায় ব্যবসা যখন করতে গিয়েছিল, ওই জায়গায় মারা গিয়েছে। আমার নবী রহমতের নবী, মানবতার নবী, আমার নবী 6 বছর বয়সে নবীজির আম্মাকে হারায় ফেলছে, 8 বছর বয়সে দাদাকে হারায় ফেলছে। নবীজি মাঝে মধ্যে কান্না করত। কি করতো জোরে কন? ভাইরা, ডেকসির মধ্যে পানি দেন না, খিচুড়ি রান্না করে, হয়তো এখানে খাবারের আয়োজন আছে কিনা জানি না। খিচুড়ি যখন রান্না করে ডেকসির মধ্যে পানি দেয়, ফস ফস শব্দ হয়। আমার নবী রহমতের নবী মাঝে মধ্যে কান্না করতো। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের উপর কানটা লাগাইতো আর দেখতো রহমতের নবীর ভিতরের মধ্যে কেমন যেন ফস ফস শব্দ করতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? কয় খাদিজা আমার আব্বার কথা মনে পড়ছে। আব্বার আমি একদিন আব্বা কইয়া ডাক্তার নেই, আমার মারে তেমন মা কইয়া ডাকতে পারি নাই। খাদিজা আব্বার জন্য মনটা পড়তেছে, আমার আব্বারে যদি পাইতাম একটু বুকে জড়ায় ধরতাম। আল্লাহু আকবার বলেন না। আমার নবী, এই নবী একদিন দাওয়াতের কাজ শেষ কইরা গভীর রাত্রে আসতেছে। সব দরজাগুলো বন্ধ, আলোগুলো বন্ধ, কোনো দরজাও খোলা নাই, আলো নাই। আমার নবী মনের দুঃখ নিয়ে কেউ বা নবীরে ঘুষি দেয়, কেউ বা নবীরে পাথর মারে। কয় এতিম মানুষ আর তো কেউ নাই, আমার নবী তো কেউ নাই।
নবী কার কাছে বলবে? আমার নবীর এত দুঃখ দিত। এ বাজান, এখন মনটা নরম করবেন, কান্না করবেন। আমি দেখতেছি বৃদ্ধ বাবাজিদের চোখে পানি, যুবকদের চোখের পানি। আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার মনে হয় আল্লাহ মাহফিল কাজকে কবুল করে নিয়েছে। এই মাহফিলে যারা আসবে, যারা কান্না করবে, আমার মাওলা তাদেরকে দেখা তাদের জীবনের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী গভীর রাত্রে চলে এলেন। রহমতের নবী, মানবতার মহান শিক্ষক, গভীর রাত্রে ঘরে ঢোকার পর দরজাটা নক করলে, ও খাদিজা আছো কিনা? আম্মা জান খাদিজা বলল, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবীর পশমগুলো দাঁড়ায় গেল। খাদিজা, সব মানুষগুলো ঘুমানো। ও খাদিজা, আপনি কি ঘুমান নাই? খাদিজা বলে, না নবী, আমি ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? খাদিজা কয়, নবী আপনার মা নাই, আপনার বাবা নাই নবী। আমি খাদিজা যদি ঘুমাই, নবী আপনারে কে আদর করবে? নবী এই জন্য আপনারে আদর করার জন্য, রহমতের নবীরে দেখার জন্য খাদিজার ঘুম আসে না, খাদিজা জেগে থাকে। সুবহানাল্লাহ। আর কিছু বলেন না। ইসলামের স্কলাররা লেখেন, আম্মা জান খাদিজা নবীজি নবুয়তি পাওয়ার পর একদিন রাত্র ঘুমান নাই, তলোয়ার নিয়ে জেগে থাকতো। আমার রহমতের নবী, আমার প্রাণের স্বামীটারে কে যেন মারবে রে, আমার স্বামীটারে যেন কেউ আঘাত না করতে পারে। স্বামীরে এত মহাব্বত করতো। ও মা, তোমার স্বামী বাহিরে গেলে তুমি ফেসবুক নিয়া, মোবাইল নিয়া অন্য ছেলেদের সাথে পরকীয়া করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি দায়ুস। কারণ তোমার স্বামী ঘর থেকে বের হওয়ার পর তুমি যদি স্বামীর জন্য অপেক্ষা করো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সব তোমার আমল নামায়, আমার আল্লাহ ওই পরিমাণ সব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘরে চলে গেলেন। রহমতের নবীর ভিতরে বড় যন্ত্রণা। আমার নবীকে অনেকে গালাগালি দিছে। এই এতিমটারে কে আল্লাহকে নবুয়তি দিল? নবীর অন্তরটা বড় চৌচির হয়ে গেল, কলিজাটা নবীর ফেটে যায়। আম্মা জান এইভাবে একটা চাদর নিয়ে আমার নবীর মুখটা মুছায়া দিল, আমার নবীকে বুকে জড়িয়ে ধরলো, রাসূলুল্লাহর কপালে চুম্বন করলো। আল্লাহ নবী বলল, খাদিজা প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে, খাদিজা কোনো খাবার আছে কিনা ঘরে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তেমন কোনো খাবার নাই, তবে এক পেয়ালা দুধ আছে। আমাদের ছোট্ট একটা ছাগল আছে, নবী ওই ছাগলটা দহন করে এক পেয়ালা দুধ রেখেছি। আর পাশের বাসা থেকে 4টা খেজুর হাদিয়া দিয়েছিল, 2টা আমি খেয়েছি আর 2টা রহমতের নবীর জন্য রেখেছি। বাজান রে, আমার নবী এবার এক পেয়ালা দুধ খাইলেন, খুব ক্ষুধা লাগছে, নবীর কলিজাটা ভরে গেল। আমার নবী খেজুর 2টার একটা খেজুর নেন। হ্যাঁ, ভালো করে বুঝবেন, খুব মজার ঘটনা। আমার নবীর কথা, আমার নবী তো সেই নবী যেই নবীরে দেখা আমার আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা করে। সুবহানাল্লাহ। রহমতের নবী, আমার নবী ঘরের ভিতরে আসলো, এক পেলা দুধ খাইতেছে। আমার নবীরে দেখা আম্মা জান খাদিজা 2 চোখ বইরা তাকায় রইছে, আর আম্মা জানের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আমার নবীরে দেখতেছে একবারে চাতক পাখির মতো। আপনারা বাজান আমার দিকে যেমন তাকায় রইছেন, আমার নবীর দিকে আম্মা জান খাদিজা ওইভাবে তাকায় রইছে, তাকায় ঝর ঝর কইরা পানি পড়তেছে। আমার নবী দ্বিতীয় খাজুরটা খাবেন, নবীজি মুখের ভিতরে নেছেন, লালা লাগছে। আমার নবী দেখে খাদিজা কান্না করতেছে। আমার নবী কয়, খাদিজা আপনি কান্না করেন কেন? ও খাদিজা, আপনি কি খাবার খান নাই? খাদিজা, আপনি কি খান নাই? আম্মা জান খাদিজা কয়, নবী আপনি, আমি খাইছি, আপনি খান। আমার নবী বলে, না খাদিজা আপনি খান নাই। নবীজি মুখের থেকে খেজুরটা বাই করে 2টা টুকরা করলেন, একটা টুকরা নবী খাইলেন, খাইতেছেন, আর একটা টুকরা নবী কয়, ও খাদিজা আপনি খান। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরের ভাঙা টুকরাটা নিয়ে জিভ বেঁধে একটা চাটতেছে। আমার নবী কয়, খাদিজা আপনি খান না, চোখের পানি পরে আর চাটতেছেন, কারণটা কি? কয়, নবী আপনার থুতু লাগছে, বড় গেরান। কয়, সুবহানাল্লাহ। নবী আপনি মুখটা লাগাইছেন, বড় মজা লাগে নবী। আমার নবী দেখতেছেন আম্মা জান খাদিজা খেজুর খান। যেই খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল,
মক্কার 1 নাম্বার শ্রেষ্ঠ ধনী নারী ছিল আম্মা জান খাদিজার সাথে আমার নবীর যেদিন বিবাহ হয় 250 ভরি সোনা ছিল। কত ভরি জোরে কন? কইতেন হুজুর এই গাঁজাখড়ি খোতা কই যে পান? ভাই সেদিন এক বিবাহতে গেছি ঢাকায়, ছেলের পক্ষ 150 ভরি, মেয়ের পক্ষে 150 ভরি, তারা যদি দেয় 300 ভরি। আম্মা জান খাদিজা পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর একজন ধনী, আম্মা জানের 250 ভরি সোনা থাকা এটা অস্বাভাবিক কিছু না, ঠিক কিনা জোরে বলুন? আম্মা জান খাদিজা সোনার গ্লাসে পানি খেত, সোনার প্লেটে খাবার খেত, হাজার হাজার বিছনা চাদর ছিল, হাজার হাজার কাপড় ছিল পরিধানের জন্য। আমার নবী দেখতেছে খাদিজা খাবার খাইতেছে, আমার নবী তাকায় দেখে আম্মা জান খাদিজাতুল কুবরার জামার দিকে তাকাইয়া আমার নবী আর চোখের পানি ধইরা রাখতে পারে নাই। যেই খাদিজা আমার সাথে বিবাহ হয়েছিল, খাদিজার 250 ভরি সোনা ছিল, শত শত বিছনা চাদর ছিল, শত শত জামা ছিল। এই খাদিজা ইসলামের জন্য, আমার জন্য, তেনার জন্য দিতে দিতে জামাটা এত তালি দিছে, আর তালি দেওয়ার জায়গা নাই, সেলাই করার জায়গা নাই। আমার নবী কান্না করতেছে। রাসূলুল্লাহ কান্নাটা আম্মা জান খাদিজা এইরকম ভাবে রুমাল দিয়া ওন্না দিয়া মুসা কয়, নবী আপনি কানবেন না, নবী আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি কানলে আর সে আজিমের মালিকেরও ভালো লাগে না, নবী কান্না করবেন না। কেন কান্না করেন? আল্লাহ নবী বললেন, ও খাদিজা আপনার জামাটার দিকে তাকায়া কান্না করতেছি। খাদিজা এত যার অর্থ ছিল, এত যার সম্পদ ছিল, দিনের জন্য সব দিয়ে দিলেন। ও খাদিজা আপনার কি কোনো অভিযোগ নাই? খাদিজা আপনার কোনো কি আমার কাছে কোনো অভিযোগ নাই? জামা দিতে পারি না, বছরের পর বছর জামা নাই। ও খাদিজা সপ্তাহের পর সপ্তাহ খাবার দিতে পারি না, মাসের পর মাস মাজার নাই। খাদিজা আপনি তারপরে কোনো অভিযোগ কি আপনার নাই? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অভিযোগ নাই। দু চোখের পানি খাদিজার পড়তেছে আর বলে, রাসূলুল্লাহ আমার কোনো অভিযোগ নেই। আমাকে যদি বছরের পর বছর জামা না দেয়, আমাকে যদি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যদি বাজার না করে দেন, খাদিজার কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই। কারণ রহমতের নবীর চেহারার দিকে তাকাইলে আমার সব দুঃখ দূর হয়ে যায়, আমার সব ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমার পোশাকের কোনো চাহিদা থাকে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার আল্লাহ কয় রহমতের নবী, কয় নবী আপনার দিকে তাকাইলে বড় মায়া লাগে, মজা লাগে, নবী জামাও লাগে না, বাজারও লাগে না, নবী আপনার দিকে তাকাইলে সব ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আম্মা জান আমার নবীর কত পাগল ছিল চেহারাটা জানেন? নবীজির বয়স যখন নবীজির বয়স যখন 23, কত জোরে কন? এই একটু কথা বলেন না বাবা, আপনারা কি ঘুমাই পড়ছেন? কষ্ট হইতাছে? বাবা আল্লাহর কোরআনটা বুকে জড়ায় বলি, বাবা যদি একটু থাকেন ইনশাআল্লাহ প্রত্যেকটা নজরে পানি পড়বে। আমার আল্লাহ কয় ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নাম আল্লাহ প্রজ্বালিত করবে, আল্লাহ জ্বালাবেন, মানুষ আর পাথর বানাইবে কাষ্ঠ। ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না, যেই চোখ দ্বারা আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর জন্য পানি পড়বে, ওই চোখগুলো, ওই মানুষগুলো কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। সুবহানাল্লাহ। আজকে চোখে পানি নিয়ে মাওলারে দেখাইতে দেখাইতে গভীর রাত্রে আমরা যাব। আমার আল্লাহ যেন আমাদের সব গুনাহগুলো মাফ করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? এই খাদিজার কত পাগল ছিল, আমার নবীর কত পাগল খাদিজা জানেন? নবীর বয়স 23, কত জোরে কন? আম্মা জানের বয়স 38, কত? আমার নবী রহমতের নবী, মানবতার নবী, পৃথিবীর সকল মানুষের জন্য মডেল। আমার নবী সকল মানুষের জন্য রহমতের। আমার নবী চাচার কাছে থাকতো, চাচা আবু তালেবের কাছে। কার কাছে জোরে কন? আবু তালেব চাচাদের মধ্যে সবচেয়ে গরিব।
এমন গরিব নাই একদিন রান্না হলে 3 দিন রান্না হতো না। নবীজি, আমার নবী রহমতের নবীকে এত ভালোবাসতো, নবীকে ছাড়া আবু তালেব ঘুমাইতো না। সুবহানাল্লাহ। লোকেরা প্রশ্ন করলো, এই আবু তালেব, আপনি নিজের ছেলে আছে, বিবি আছে, বাচ্চা আছে, এদেরকে মোহাব্বত করেন না, বাচ্চাদের রাত্রে নিয়ে ঘুমান না, কিন্তু মুহাম্মাদরে এত আদর করেন। কয় কি, শোনো, ওর মা নাই, ওর বাবা নাই, কে ওরে আদর করবে? মা আর বাবার আদর আমি আবু তালেব ছাড়া কে করবে? ওরে বুকে জড়াইয়া ধরলে ও আমার ভিতরে বাবার ঘেরান পাই, ওর মধ্যে মজা লাগে, আমার মধ্যে ওর মজা লাগে, এই জন্য মুহাম্মাদরে আমি বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। এই নবীর থাকতেন চাচার কাছে। চাচার একদিন কয়, চাচা আমি তো বেকার মানুষ, আপনার তো খুব কষ্ট হয়, চাচা আমার একটা চাকরি দেওয়া যায়? কি দেওয়া যায়? কম চাকরি দেওয়া যায়? চাচা বললো, দেখো ভাতিজা, না তোমার দিয়ে কাজ করা যাবে না। কেন? কয়, এই জন্য কাজ করানো যাবে না, ভাতিজা তোর বড় মোহাব্বত করি, তোর হাতটা বড় সুন্দর, কোনো জায়গায় লাগলে ফসকা পইরা যাবে, তুই কাজ করলে এটা সহ্য করতে পারবে না ভাতিজা, কারণ আমার আব্বাই তোরে অনেক আমানত দিয়ে গেছে। আমার আব্বাই কাবা ঘরের মুলতাজিমের পাশে, এই যে হাজি সাহেব আছে বসা, উনি কয়েকদিন আগে গেছে কাবা ঘরের মুলতাজিম, দরজাকে মুলতাজিম বলা হয়, এই কাবা ঘরের পাশে বৈশা আব্দুল মুত্তালিব কাবা ঘরের প্রেসিডেন্ট এ বসা ছিল। আমি ভাতিজা পাশ দিয়ে যাইতেছিলাম, আমার আব্বা কয়, এ আবু তালেব এইদিকে আয়। আমার আব্দুল্লাহ এমন আব্দুল্লাহ ছিল, ওর চেহারা দিয়ে নূর বের হইত, ওর একটা ছেলে মোহাম্মদ, ওরে রাইখা গেলাম তোর হাতে, খবরদার ওর দিয়ে কাজ করাবি না, ওরে কষ্ট দিবি না, পারবি? কয় হ। কয় কাবা ঘরের মুলতাজিম ধইরা? কয় বাতিজা আমি কাবা ঘরের মুলতাজিম ধইরা আমার আব্বার কাছে ওয়াদা দিয়েছিলাম, এই ইব্রাহিমের মালিকের কাছে, কাবা ঘরের আল্লাহর কাছে, সুতরাং তোমার দিয়ে কাজ করাতে পারবো না। আমার নবী বলে, না চাচা, বেকার থাকা ভালো নয়, চাচা আমার দিয়ে কাজ করান, আমি কাজ করতে চাই, কারণ কাজ যদি না করে তাহলে যুবকেরা নেশার জগতে ঢুকে যায়। ঠিক কিনা বলুন? আমার নবী মডেল। ও যুবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা, আমার নবী সকলের জন্য মডেল। কয় না চাচাটা কাজ দেন। কয় ভাতিজা কোথায় যাবো তোমার? কয় চাচা শুনছি এই মক্কার মধ্যে সবচাইতে ধনী নারী হচ্ছিল খাদিজা, এই খাদিজার বাড়িতে কাজ পাওয়া যায়, চাচা আমার একটু লয়ে যান না খাদিজার বাড়িতে। কয় ভাতিজা তাই? চলো, লম্বা ঘটনা। আমার নবী রহমতের নবীকে নিয়ে এবার খাদিজার বাড়িতে রওনা করছে। খাদিজার বাড়ি কোনো ঐতিহাসিকগণ লেখে 2 তলা, আবার কেউ লেখে 1 তলা। আমার নবীকে বারান্দায় বসাইয়া আমার নবীর চাচা আবু তালেব, কাবা ঘরের প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, মক্কার প্রধানমন্ত্রী, কাবা ঘরের মুতাল্লি, এবার চলে গেল। আম্মাজান খাদিজা, সিরাতের কিতাবের মধ্যে লেখে আম্মাজান খাদিজা এরকম খাটের মধ্যে বসা ছিল, নবীর চাচারে দিকে সাথে সাথে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা বাজান। আমার নবীর চাচারে দেখে দাঁড়ায় কয়, এই এত বড় দামি মেহমান আমার বাড়িতে আপনি বলতেন আমি আপনার বাড়িতে চলে যেতাম, কেন আপনি আসছেন? আম্মা জানকে এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার তার নবীর চাচা আবু তালেব কয়, না খাদিজা তুমি দামি, আমি দামি না। খাদিজা একটা কাজে আসছি। কি কাজ? কয় আমার একটা ভাতিজা আছে, নাম তার মোহাম্মদ, এতিম। আম্মা জান খাদিজা কয়, নামটা শোনার সাথে সাথে আমার অশান্ত হৃদয়টা আমার আল্লাহ সাথে সাথে শান্তি দান করে দিল। সুবহানাল্লাহ। আম্মাজান নাম শুই নাই, কারণ আম্মাজান আগে 2টা বিবাহ ছিল, যে আসে সেই টাকা পয়সা নিয়ে চলে যায়। পুরুষরা হলো নারী ভোগী মানুষ, কেউ শান্তি দেয় না। আম্মাজান মনে করছে আর কোনো পুরুষকে গ্রহণ করবে না, কিন্তু আমার নবীর কথা শোনার সাথে সাথে আম্মাজানের ভিতরে যত অশান্তি ছিল সব অশান্তিগুলো দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজান একটা আমল শিখা যায়, যারা টেনশনের মধ্যে ভোগেন তারা ফজরের নামাজের পর 100 বার নবীজির প্রতি দুরূদ পড়বেন, দুপুরে 100 বার পড়বেন, রাত্রে ঘুমানোর সময় পড়বেন। যত বড় টেনশন হোক আমার নবীর দুরূদ পড়ার কারণে সব টেনশন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা কয়, আপনার ভাতিজা চাকরি করবে, কুরাইশ বংশের মানুষ, আমার বাড়িতে চাকরি তো তেমন নাই, তবে একটা চাকরি আছে, ছাগল চড়ানো। কি চড়ানো? জোরে কন। ছাগল চড়ানো। আপনার ভাতিজা যদি চায় তাহলে ছাগল চড়াইতে পারে। আমার রাখালটা চলে গিয়েছে, এই রাখালটা নাই, সুতরাং রাখালটা দেখাশোনা করে, ও নাই, ছাগলগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, উঠতে পারে না, খোড়া হয়ে গেছে, ওই ছাগল যদি রাখে, এই একটা চাকরি আছে। আমার নবী রহমতের নবীর কাছে প্রস্তাব আসার পর আমার নবী কয়, চাচা আমি এই চাকরিটা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ।
আমার নবী এবার ওই ছাগল চড়া, কারণ পৃথিবীতে আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবীর দিয়ে আমার আল্লাহ ছাগল চড়া নাই, কারণ ছাগল বড় তেরা জাতি, এই তেরা জাতিকে ঠিক করতে পারলে উম্মাদদেরকে ঠিক করতে পারবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী রহমতের নবী আমার দীর্ঘ 1 সপ্তাহ ছাগল চড়ালেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকালবেলা বারান্দায় বসলেন। বিকালবেলা বারান্দা বইসা আম্মাজান মনে করেন খাদিজার খাবারটা এই পাশে ডান পাশে। আম্মাজান হঠাৎ করে তাকাইয়া দেখে ছাগলগুলো ছিল একবারে জীর্ণ শীর্ণ, ছাগলগুলো হাঁটতে পারতো না, ছাগলগুলোর শরীরে রক্তস্থ ছিল না, চামড়াটা পুরা লেগে গিয়েছে। ছাগলগুলো কেমনে হৃষ্টপুষ্ট হয়ে গেল রে, ছাগলগুলো প্রত্যেকটার ওলানে দুতায়া গেছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবীর হাত লেগে গিয়েছে। আমার নবী রহমতের নবী, আমার নবী মানবতার নবী। আম্মাজান বড় আশ্চর্য হয়ে গেল, এই ছাগলগুলো কে রাখে রে, কোন রাখাল রাখে রে, রাখালটা তো আমারে দেখতে হবে। আম্মাজান রাত্রে বানা ঘুমিয়ে গেল, ঘুম নাই চোখে, বারবার ঘুমটা ভেঙে যায়। কোন রাখাল রাখলো ছাগলটা, এমন রাখাল তো আমি জীবনে দেখি নাই। আমার এত রাখাল এলো, এত ছাগল দুম্বা রাখলো, এই রাখালের মতো তো দেখলাম না, এত রহমতটা কেমনে হলো। আম্মাজান দেখার জন্য পাগল হয়ে গেল। সকালবেলা আম্মাজান ঘরের বারান্দায় অথবা 2 তলা ছাদের উপর বইসা গেছে। রাখাল কোন রাখাল রাখে, রাখালটাকে আমি দেখবো, আর কোন জায়গায় ঘাস খাওয়াই ঘাসটা আমি দেখবো। এই ছাগলগুলো কেমনে এত হৃষ্টপুষ্ট হলো। আমার নবী রহমতের নবী সকালবেলা যখন বের হয়ে গেল, আম্মাজান খাদিজা বর্ণনা করে, সিরাতে ইবনে হিশামের মধ্যে পাবেন। আম্মাজান খাদিজা বর্ণনা করেন, আমার ঘর থেকে যখন ওই রাখালটা বের হলো, মনে হলো আকাশের সূর্যের চাইতে একটা দামি আলো, ওই চন্দ্রর চাইতে একটা দামি আলো আমার সামনে দিয়ে যাইতেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কেমন রহমতের নবী? আম্মাজান বর্ণনা দেয়, মনে হয় সূর্যের আলোর চাইতে একটা সুন্দর আলো আমার সামনে দিয়ে যাইতেছে। ওই পূর্ণিমার 14 দিনের চাঁদের চাইতে একটা সুন্দর চাঁদওয়ালা মানুষ, যার চেহারার দিকে তাকাইলে বড় মায়া লাগে রে, মজা লাগে রে, আমার সামনে দিয়ে যাইতেছে। আমার নবী মনে করেন এই ডান পাশে বাজান ছাগলের খামারটা। আমার নবী রহমতের নবী যখন ছাগলের খামারের কাছে গেছে, নবীজি সবাই মাত্র দরজাটা খুলছে, প্রত্যেকটা ছাগল চাতক পাখির মতো আমার নবীজির দিকে তাকায় রয়েছে। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আম্মাজান খাদিজা মনে মনে ভাবে, ছাগল তো কোনো মানুষের দিকে তাকায় না, এই ছাগলগুলো কেনই রাখালটার দিকে তাকাইলো? আম্মাজানের প্রত্যেকটা লোম দাঁড়ায়া গেল। এই ছাগলটা, এই রাখালটা বড় দামি রাখাল রে, এই রাখালটার দিকে তাকায় রইছে ছাগলগুলো। আল্লাহ নবী রহমতের নবী আমার ছাগলগুলো ছেড়ে দিল। ও বাজান, আপনাদের দেশের যেই খামার আছে, যদি ছাগলগুলো ছাড়ে, একটা ডানে যাবে, একটা বামে যাবে, ঠিক কিনা জোরে বলেন? একটা আরেকটাকে গুতা দিবে, একটা একটারে লাথি দিবে, এইভাবে বের হবে। আমার নবী শুধু ছাগলের খামারটা ছাড়লো, আর ছাগলগুলো সারিবদ্ধভাবে আমার নবী রহমতের নবীর পিছনে পিছনে হাঁটতেছে। মনে করেন আমার নবী খাম্বার কাছে এসে দাঁড়াইছে রে বাজান। মনটা নরম করো যুবক, অবৃদ্ধ বাবা, মনটা নরম করো। 2 চোখের পানি তুমি আমার নবীর জন্য রাখতে পারবে না। আজকে যদি নবীর জন্য রে বাবা এই 2 ফোঁটার চোখের পানি বের হয়, ও যুবক, এত কষ্ট করে মাহফিল দিলা, মাহফিল সাকসেস হয়ে যাবে যদি তোমরা বসো আর তোমরা যদি আল্লাহর কাছে ক্রন্দন করো। আমার আল্লাহ কয়, আমি তাকায় তাকায় দেখি যুবক তুই কাজ করছ, আবার কান্না করছ, যা আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতের টিকিট দিয়া দিলাম। আল্লাহ
আমার নবী রহমতের নবী আমার মনে করেন এই খাম্বার কাছে দাঁড়াইছে। ও বাবা, আপনাদের বাগমারার ছাগলগুলো মনে ভদ্র ছাগল নাকি? যদি দাঁড়াইতে কয় দাঁড়ায়, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, ঠিক কিনা জোরে কোন? আম্মা জান খাদিজা দেখতেছেন আমার নবী রহমতের নবী দাঁড়ায় রইছে। প্রত্যেকটা ছাগল এসে আমার নবীর সামনে দাঁড়াইয়া রইল। প্রত্যেকটা ছাগল আমার নবীর সামনে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া জনমের মতো দেখতেছে। আর প্রত্যেকটা ছাগলের চোখ দিয়া পানি জর জর করে পড়তেছে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? হায় মিম্মে মাহবুবে মতলব কা ইশারা, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नामे मोहम्मद। ও নবীর উম্মতরা শুনো, আমার নবী কত দামি নবী। আমার নবীর সামনে ছাগলগুলো দাঁড়াইয়া জর জর কইরা চোখের পানি পড়তেছে। রহমতের নবী, মানবতার নবী আমার এবার ছাগলের দিকে তাকাইয়া রইছে। ছাগলগুলো তাকাইয়া তাকাইয়া নবীরে দেখে। একটার সাথে কোনো সংঘর্ষ নাই। আম্মা জান দুই তলায় বইসা দেখা আম্মা জানও কান্না করতেছে। এখনো আম্মা জান কালিমা গ্রহণ করে নাই। আমার নবী রহমতের নবী, মানবতার নবী তো নবুয়তি পান নাই। আমার নবীরে দেখা মুগ্ধ হয়ে যাইতেছে। রহমতের নবী একটা ছাগলরে ডাকছে। আমার নবী ছাগলের কানে যেন কি বলল। আম্মা জান মনে মনে ভাবে ছাগলের সাথে কথা কয় পাগল, ঠিক কিনা জোরে কোন? আম্মা জান মনে মনে ভাবলো ছাগলের সাথে কথা বলে, ছাগল কি মানুষের কথা শোনে? ওই ছাগলের কানে কানে নবীজি যেন কি বলে দিল। ওই রাম ছাগলটা প্রত্যেকটা ছাগলের কানে কানে বইয়া কয়ে, শোনো ছাগলের জাত, ও সাগরের পাল্লা শোনো, রহমতের নবী আমার বলছে আমার নবী আজকে আমাদেরকে লইয়া যাবে। নবী দাঁড়াইলে তোমরা দাঁড়াবা, নবী যদি চলে তোমরা চলাইবা। আমার নবী যদি তোমাদের ডাইনে বলে ডাইনে যাবা, বামে যদি বলে বামে যাবা। খবরদার খবরদার ছাগল, একটা ডানেও যাবা না বামেও যাবা না। আমার নবী যেই দিকে নেয় ওই দিকে যাবা। ছাগলগুলো যখন বলে দিল আল্লাহ নবী রওনা করবেন, রহমতের নবী রওনা করবেন, ছাগলগুলো সব সারি দেয়া দাঁড়াইয়া গেল। আম্মা জান খাদিজা তাকাইয়া তাকাইয়া দেখে যে প্রচুর পরিমাণ রৌদ্র। এই রৌদ্র যদি এই রাখালের গায়ে লাগে, যদি লাগে তাহলে যেতে পারবে না, কারণ নবীর সাথী নাই, নবী কেমনে যাবে? রহমতের নবী আমার দাঁড়ানো। আমার আল্লাহ মেঘমালাকে বলল, মেঘরে শোন, তোরে কিন্তু দফতর থেকে নাম কেটে দিব। আমার রহমতের নবী যাবে, যদি একটু রৌদ্র যদি আমার নবীর ধরে, যদি একটু যদি কষ্ট পায়, তোদের নাম কিন্তু থাকবে না। তাড়াতাড়ি চলে যাও, আমার নবীর জন্য বড় সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা দেখলো অটোমেটিক একটা মেঘের খণ্ড চলে এলো। নবীর মাথার উপরে চলে আসার পর আমার নবী রওনা করবে। ভাইয়ার আমার, মুরব্বীরা আমার, যদি আপনারা এই রাস্তা দিয়ে হাঁটেন, যদি জুতা না থাকে, স্যান্ডেল না থাকে, রাস্তায় কাজ করবে খোয়া যদি থাকে, ওইখান দিয়ে হাঁটলে আপনার পাটা ফসকা পইরা যাবে, ঠিক কিনা জোরে কোন? যদি রাস্তায় কাজ করে খোয়া ফেলায়, তাহলে কি হবে ভাই কন্দ? ফুসকা বইলা যাবে না, ফাইটা যাবে না পা। আমাদের দেশে মাদার অঞ্চলে পাট হয়, যখন জমি চাষ দেয় বিশাল বড় বড় চাকা হয়, ওইখান দিয়ে রাখালরা যখন যায়, যারা কাজ করে, জুতা বা স্যান্ডেল থাকলেও তারপরে ফুসকা পড়ে যায়। আমার নবীর জুতাও নাই, স্যান্ডেল নাই বাজান। আমার নবী তো গরিব মানুষ, এতিম মানুষ, যদিও থাকে রহমতের নবী হাঁটবেন, আমার নবীর পাটা তো বড় ফুসকা পড়ে যাবে। খাদিজা মনে মনে ভাবে এই রাখালের তো জুতা নাই, হাঁটবে কেমনে, কষ্ট তো পাবে। এত সুন্দর রাখালটা, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা, এই রাখালটা কেমনে হাঁটবে রে? আমার নবী যখন হাঁটা শুরু করছে, আম্মা জান খাদিজা দেখতেছে যখন পাথরের উপরে পাড়া দেয়, আমার নবী পাড়া দেওয়ার কারণে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী যায়, বুঝেন? আমার আল্লাহ যেই নবীর দিকে তাকায় থাকে 24টা ঘন্টা, ওই নবী যায়, আমার আল্লাহ পাথর
নরম হয়ে যায় আমার নবীর জন্য। নবী পাড়া দেয়, পাথরটা নরম হয়ে যায়। নবী চলা শুরু করলো, নবী ডাইনে যায়, ছাগলও ডানে যায়, নবী বামে যায়, ছাগলও বামে যায়। আমার নবীর এই কাহিনীটা আম্মাজান দুই তলা থেকে দেখতেছে, আর আম্মা বিস্মিত হয়ে দিতেছে। আম্মাজানের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। কোন রাখাল রে, এই রাখাল রে? ছাগলে চিনল, আমি খাদিজা চিনলাম না। এই রাখালটা এত সুন্দর রাখাল। আমার নবী যাইতে 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 ওই কুয়া, যেই কুয়া থেকে ছাগল রে পানি খাওয়াইতো রাখাল না, যেই রাখাল্লা 40 হাত নিচে রশি থেকে পানি উঠাইয়া ছাগল রে খাওয়াইতো, আমার নবী শুধু শাহাদাত আঙ্গুল দিয়া বললে পানি। আল্লাহ নবী বলল পানি। আমি রহমতের নবী বলতেছি এসেছি, আমার ছাগলগুলো পানি খাবে, দেরি করো না, তাড়াতাড়ি উঠে যাও। আম্মাজান খাদিজা দেখতেছেন এবার ছাগলগুলোর সামনে ওই কুয়ার সমান সমান পানি হয়ে গেল। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী ছাগলগুলোকে পানি খাওয়াইলেন। আমার নবী ছাগলগুলোকে পানি খাওয়ানোর পর রহমতের নবী, মানবতার নবী, মানবতার মহান শিক্ষক আমার নবী ছাগলগুলো লয়ে গেলেন বাজান। মনে করেন এই প্যান্ডেলটা, ওই মাঠ, পুরা মাঠটা আমার নবী লাঠি দ্বারা ডাক দিল। আমার নবী লাঠি দ্বারা যখন ডাক দিল, ডাক দেওয়ার পর আম্মাজান মনে মনে ভাবে এই রাখালটার মাথা কি পাগল হইল, কেন ডাক দেয়? রহমতের নবী ডাক দিয়ে দিল। আমার নবী ডাক দেওয়ার পর বলল, ছাগল শোনো তোমরা, খবরদার এই দাগের বাইরা যাবা না। রহমতের নবী বলছে সুবহানাল্লাহ। আম্মাজান দেখতেছেন আমার নবী যখন এই কথা বলল, ওই ছাগলগুলো ওই দাগের ডানেও যায় না, বামেও যায় না, বাহিরে যায় না, ওই জায়গায় খাবার খাইতেছে। আমার নবী রহমতের নবী, মানবতার নবী ছাগলগুলোরে খাবার খাওয়াইতে দিয়া নবী বড় ক্লান্ত, গরমে বড় ক্লান্ত হয়ে গেল। নবীর পিছনে জাবালে আবি কোবায়জা, নাম কি জোরে কোন? জাবালে আবি কোবাইজার নিচে আমার নবী রহমতের নবী, মানবতার নবী ঘুমাইবে একটু গেলেন। আমার নবী তাকায় দেখে, ভালো করে তাকাবেন, আমার নবী তাকায় দেখে এই যে না সেই পথটা, মদিনা, মক্কার থেকে মদিনা যাওয়া একটা পথ ছিল, এই না সেই পথ যেই পথ দিয়ে আমার আব্বার খোঁজে আমার মায়ের লয়ে গেছিলাম। আমার আব্বারে খোঁজার জন্য মায়ের লয়ে গেছিলাম। মায়ের নিয়ে যাওয়ার সময় ওই পাথরের সাথে যখন আঘাত লাগছিল, আমার মা এই জায়গায় পড়ে গিয়েছিল, আমি নবী ধরছিলাম, আমার মার হারাইছিলাম। এই পাথরের এই পথ দিয়ে যাওয়ার সময় আমার নবী কান্না শুরু করছে। আল্লাহু আকবার বলুন না। এ বাজার, যার বাপ নাই, যার মা নাই, সে বোঝে মা হারার যন্ত্রণা, বাবা হারার যন্ত্রণা। আমার নবী কাঁদতেছে, এই পথটা দিয়ে গেছিলাম, আমার মায়ের লইয়ে আমার আব্বার খোঁজে আব্বারে পাই নাই, মারে গাড়ায় ফেলছি। বাবারে এই যে বাড়িতে যাবেন সবাই, প্রাণের বউ দেখবেন ঘুমাই রয়েছে, কিন্তু আপনার মা আপনার জন্য ঘুমাবে না, ঠিক কিনা জোরে কোন? এই যে মাহফিল করে যাব বাবা, সবাই ঘুমাবে, আমার প্রাণের স্ত্রী ঘুমায় থাকবে, কিন্তু আমার জনম দুঃখিনী মা, এই মাটা ঘুমাবে না, ঠিক কিনা জোরে কোন? বলবে বাবা তুমি আসছো, হ্যাঁ এই মাজার নাই, মা যা পড়ে সন্তানের জন্য পৃথিবীর কেউ পড়ে না, ঠিক কিনা জোরে বলেন। ভাই, এ ভাই, মনটা নরম কামার দিকে। আমার বাস্তব জীবনের কথা, আমার বাস্তব জীবনের কথা। মা সন্তানের জন্য কি পারে জানেন? এই আল্লাহর কোরআনটা বুকে জড়াইয়া ধরে বলি, মা সন্তানের জন্য কতটা পাগল। এ কপাল পোড়া তুই সেই মায়ের কষ্ট দেন, সেই মায়ের ভাত দাস না, ওই মায়ের কাপড় দাও না, অথচ এই মা তোমার জন্য কত পাগল জানো? বিবাহ কয়টা? 3টা। পরে বিবাহ সব এমপি মন্ত্রীরা ধরলো, হুজুর আর একটা বিবাহ করেন, নাম তার রহিমা। কয় রহিমার আমার কাছে দেয়, কারণ রহিমাকে আল্লাহ বিশ্ব সুন্দরী 4 জন বানাইছিল, তার মধ্যে 4 নম্বরে বিবি রহিমাকে আল্লাহ প্রাধান্য দিয়েছিল। এই রহিমা যদি ঘরের মধ্যে থাকতো, অন্ধকার ঘরে, ওই ঘরটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। 65 বছরের নবী আইয়ুব নবী কয় রহিমারে আমার কাছে বিবাহ দেয়। কয় না, প্রস্তাব দেন না, দিলেই বিবাহ হয়ে যাবে। এমপি মন্ত্রী কথা অনুযায়ী যখন প্রস্তাব দিল, বাজান কে না চায় পয়গম্বরের কাছে তার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য? আপনার মতো আমার মতো তো না, হুজুরদের কাছে মেয়ে বিয়ে দিতে চান না, কিন্তু পয়গম্বরদের কাছে কে না চায় কনফার্ম জান্নাতি, ঠিক কিনা জোরে বলেন। বিবাহ হয়ে গেল, কি হয়ে গেল জোরে কন? বিবি রহিমার এখনো সন্তান নাই, কি নাই জোরে কন?
সন্তান নাই, এই 4 জন বিবি নিয়া ভালো সুখে সংসার করতেছে। আর সে আজিমের মালিক আমার আল্লাহ এই আইয়ুব নবীর প্রশংসা করতেছে। কে জোরে কন, আরো জোরে কন না, আমার আল্লাহ প্রশংসা করতেছে। আর এই প্রশংসাটা শুনছে শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, যেই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, এই শয়তান শুইনা ফেলছে আইয়ুব নবীর প্রশংসা আমার আল্লাহ করছে। শয়তান এবার কয় আল্লাহ, ও আল্লাহ কি হইছে? কয় আল্লাহ তুমি যে আইয়ুবের প্রশংসা করছো ওই আইয়ুবরে আমি পথভ্রষ্ট কইরা ফেলবো, ওই আইয়ুব তোমার নাম একবার আর নেবে না। আল্লাহ কয় তুই পারবি না? কয় না আল্লাহ পারবো। আমার আল্লাহ কয় না তুই কোনোদিন পারবি না, কিয়ামত পর্যন্ত কোনো মুমিনকে তুই ধোঁকা দিতে পারবি না, বেঈমানকে পারবি। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি মুমিনদেরকে পরীক্ষা করি খাবার নিয়া, আমি সন্তান নিয়া, টাকা নিয়া, আর মুমিনরা পরীক্ষায় পাশ করে। ঠিক কেন জোরে বলেন? আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে শয়তান কি কয়? আল্লাহ আইয়ুবকে আমি পথভ্রষ্ট করব। আমার আল্লাহ কয় না পারবি না, আর শয়তান কয় পারবো। কাটটা হবে জোরে কন, আরো জোরে বলেন। আইয়ুব নবীর ব্যাপারে এবার শয়তান কয় আল্লাহ তাহলে আমার একটা পারমিশন দেন। কয় কি পারমিশন চাস? কয় 1000টা চাইলে 1000টা দেবো। কয় আল্লাহ মানুষ সব চাইতে সন্তান বেশি ভালোবাসে, আল্লাহ আইয়ুবের সন্তানগুলো নিয়ে যাব, আমার এই পারমিশনটা দেন। আমার আল্লাহ কয় যা। মনে করুন ওই বিল্ডিং এর মধ্যে আইয়ুব নবী সব ছেলেরা নাতি পুতি মাদ্রাসায় লেখাপড়া করে, শয়তান এমন জাতা দিছে এক জাতায় সব ফাইনাল কি হয়ে গেছে, মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম পার্লামেন্ট চালাইতেছিল, সব মন্ত্রী এমপি আছে, কানে খবর দিল হুজুর কি হয়েছে জানেন, আপনার সব ছেলে মেয়ে সব মারা গেছে, কেউ বেঁচে নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। জোরে করেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন। শয়তান কয় রে সব ছেলে নিলাম মেয়ে নিলাম, কাজ হইল না, আলহামদুলিল্লাহ বললো। আল্লাহ কয় কি কস? আমার আইয়ুবরে বলে পথভ্রষ্ট করবি। কয় আল্লাহ পারলাম না। কয় আর একটা সুযোগ দেন। কয় একটা না 1000টা দিব। কি সুযোগ স্যার? কয় আল্লাহ আমি তোমার আইয়ুবের রাজত্বটা নিয়ে যাইতে চাই, দেখবা তোমার আইয়ুব তোমার অশুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায় করবে না। আমার আল্লাহ কয় যা তোরে পারমিশন দিলাম। এমন জেলাফির পেশ শুরু করলো 5ই আগস্টের মতো, এমন জেলাফির পেশ শুরু করলো 45 মিনিট সময় পাইলো। আইয়ুব নবীর সাথে সাথে বের করে দিলে আর থাকতে পারবেন না, যান। ক্ষমতাও চলে গেল। আইয়ুব নবী কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, কোন জোরে বলেন না। সন্তান নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, এরপরে যখন ক্ষমতা নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার শয়তান কয় আল্লাহ তাও তো পারলাম না, আল্লাহ আর একটা সুযোগ আমারে দেন। কি দেন? আর একটা সুযোগ আমারে দেন। আল্লাহ কয় কি সুযোগ? কয় আল্লাহ আইয়ুবের দেহের ভিতরে আমি ঢুকে যাবো, আইয়ুবের আমি পচায় ফেলবো, আল্লাহ আমার এই সুযোগটা দেন। বাবা আইয়ুবের শরীরটা পচছে, ঘটনা শুধু শুনছেন, কিন্তু কেমনে পচছে এটা জানেন না, জানেন না। লেখাপড়া করতে হবে, তাফসীর জানতে হবে। কেমনে পড়ছে জানেন? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, এই রুহুল আমিন তাফসীরের মধ্যে খুলুন। আমার আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে কি বলছে যখন সেই কথাগুলো বলবো। আল্লাহু আকবার, তাকবীর দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াযকুর আবদানা আইয়ুব إذ نادى ربه أني مسني الشيطان। আমার আল্লাহ কয় আইয়ুব ইজ নাদাহু রাব্বাহু, আইয়ুব আমার আল্লাহরে ডাকলো। আমার আল্লাহ সেই কথা নবীরে শুনাইছে। আমার নবীরে যখন শুনায় আমার নবী কান্না করতেছে, আল্লাহ একজন নবীরে এত কষ্ট তুমি দিছো, আর ওই নবীটা ওই কষ্ট পাওয়ার পরে তোমার শুকর আদায় করছে। কয় হ্যাঁ নবী। আইয়ুব নবীর ক্ষমতা নাই, সন্তান নাই, আছে শুধু 4টা বিবি। আইয়ুব নবী আসরের পরে একদিন বসছেন, বসার পরে আইয়ুব নবীর মাথার উপর ওই নাকের উপর একটা মাছি পড়ছে। কি পড়ছে জোরে কন? মাছি পড়ছে। ওই মাছির সুরাতটা শয়তান ধইরা পায়খানা করছে। আইয়ুব নবী এবার এই নাকটা ডলতেছে, নাকটা লাল হয়ে গেছে। যখন নাকটা লাল হয়ে গেছে, রাত্রেবেলা ঘুমিয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পক্স হয়ে গেছে। 1 কেজি ওজনের 1.5 কেজি ওজনের ছোট ছোট পানির ফুসকা পইরা গেছে। আইয়ুব নবী বড় কাতর হয়ে গেছে। আল্লাহু আকবার কর।
1 মাস 2 মাস 6 মাস যাইতে না যাইতে বাজান যেই নবীটা ছিল উত্তর কেনানের প্রেসিডেন্ট, যেই মানুষটা ছিল একজন পয়গম্বর, যেই মানুষটা ছিল সুপার পাওয়ার একজন মানুষ, সুপার পাওয়ার একজন প্রধানমন্ত্রী, এই মানুষটা বাজান শরীরে পোকায় খাইতে খাইতে এমন হয়ে গেছে, পুরো শরীরটা জর্জরিত হয়ে গেছে। খাবার কিনা খাবে, খাবারের টাকাটা নাই, একটা ওষুধ খাবে ব্যথার ওষুধ, সেই টাকাটা পর্যন্ত নাই। স্ত্রীরা বলে শোনেন একটা ব্যথার ওষুধ আন। কয় শোনো বিবিরা, কেমনে আনবে, একটা টাকা তো আমার কাছে নাই, ব্যথার যন্ত্রণা আমি কেমনে ওই ওষুধটা খাবো? আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী পুরা শরীরটা পচে গেল, গন্ধ হয়ে গেল। শয়তান মনে মনে ভাবলো ক্ষমতা নিলাম, আল্লাহর থেকে ফিরাইতে পারলাম না, সন্তান নিয়ে গেলাম, মাল নিয়ে গেলাম, রাজত্ব নিলাম, তারপরে সরল না, পারলাম না। বিবিদেরকে এবার ধোকা দেই, এবার বিবিদের কাছে যাইয়া বলে আইয়ুব একটা খারাপ মানুষ, না হলে এই পচা রোগ হয় কিনা, তোমরা চলে যাও, তোমরা থাকলে তোমাদেরও হবে, তোমরা এখানে থেকো না, চলে যাও। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আইয়ুব নবীর স্ত্রীদেরকে বলার পর এবার জাহেদা মনে মনে বলে ভালে যে টাকা নাই পয়সা নাই, গাছের পাতা খাই, এবার আমরা কেমনে থাকবো, সুতরাং চলে যাব আইয়ুব নবীর কাছে। রাত্রে বেলায় এসে কয় পয়গম্বর, সকালবেলা কয় পয়গম্বর 6 মাস ধরে আপনারে টানি ক্লান্ত হয়ে গেছে, বাপের বাড়ি যাবো। কয় যাও। এবার দ্বিতীয় ডাকায় জামু যাও, তৃতীয় ডাকায় জামু যাও। আইয়ুব নবী মনে মনে ভাবছে আমার রহিমাও মনায় চইলা গেছে। আইয়ুব নবী ঘুমাইয়া গেছে, রাত্র বাজে তখন 3টা। কয়টা জোরে কোন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 3টার সময় জাগে, শরীরটা বড় পচে গিয়েছে, কিন্তু পয়গম্বর একদিন তাহাজ্জুদের সালাত কামাই দেয় না, স্ত্রীরা পানি দিয়ে দেয়, আর পোকাগুলো ড্রেসিং কইরা দেয়, পচাগুলা। আইয়ুব নবী ইবাদত করে। আজকে 3টা বেজে যায়, 3জন বিবি নাই। হঠাৎ করে বিবি রহিমা কয় ও পয়গম্বর উঠুন। কয় বিবি রহিমা তুমি যাও নাই, তোমার এত সুন্দর চেহারা, আমি তো মনে করছি তুমি থাকো নাই। কয় প্রাণের স্বামী আপনারা রাইখা আমি কখনো যাবো না। সুবহানাল্লাহ। আপনি আমার স্বামী, আপনারা রাইখা আমি যাবো না। কয় রহিমা কেন যাবো না? কয় নবী আপনারা রাইখা আমি যাইতে চাই না, কারণ আমার আল্লাহ বলছে স্বামীর খেদমত করলে আমার আল্লাহ তার জান্নাত দেয়, আপনারা রাইখা কেমনে যাবো? কয় তোমার বাবা তো টাকাওয়ালা, তুমি চলে যাও। কয় না স্বামী, জীবন চলে যাবে, আপনারা রাইখা আমি রহিমা যাবো না। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরে মায়েরা, যদি তুমি অসুস্থ স্বামীর খেদমত করো, যদি তাকে না রাইখা চলে যাও, তার খেদমত করো বিবি রহিমার মতো, ওই রকম সব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা শরীরটা পচে গেছে। রহিমা এবার ড্রেসিং কইরা দিবে, পোকাগুলা গোশগুলো পচা গোশ খাইতেছে, একটা পোকা পইরা গেছে। আইয়ুব নবী কয় রহিমা পোকাটা উঠাই দাও। কয় নবী পোকাটা উঠাই দিল তা আপনারে খাবে? কয় রহিমা এই একটা পোকায় যদি কিয়ামতের দিন আমার বলে আমার আল্লাহ এই পচা গোশতগুলো আমার জন্য খাবার বানাইছিলেন, ও রহিমা আমারে ফালায় দিছিল, আইয়ুব ফালায় দিছিল, কিয়ামতের ময়দান অভিযোগ দিলে তাহলে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইয়ারা আমার, জান্নাতের টিকিট পাওয়ার পরে তারা কি পরিমাণ ভয় আল্লাহর কান্না করতো, কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইরকম জান্নাতের টিকিট পাইছিলেন। আমার নবী যখন তায়েফের যুদ্ধ, তাবুকের যুদ্ধে যাবে, আমার নবী রুমাল পাচ্ছিল, যে যা পারো দেও। যখন সবাই সপ্তাহ দেয়, কয় ওসমান কি আনছো? কয় এতটুকু আনছি। আলী কি আনছো? এতটুকু আনছি। ও ওমর কি আনছো? ঘরে যা ছিল নবী অর্ধেক আনছি। আমার নবী কান্না শুরু কইরা দিল। একজন মানুষ কি ত্যাগ করতে পারে? জান্নাতের টিকিট পাওয়ার পর কেমনে কান্না করে দেখো। এবার আমার নবী রহমাতের নবী কয় ওমর অর্ধেক আনছেন? কয় হয়। আমার নবী একজন মানুষের জন্য অপেক্ষায়, ডাইনে তাকায় দেখে না, বামে তাকায় দেখে না। আমার নবী দেখতেছে আমার নবীর সাহাবী আবু বকর আসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখতেছে যে আবু বকর মক্কায় 10 জন ধনীদের মধ্যে একজন ছিল। ও আবু বকর,
বক্কর একটা জামা নাই, শর্ট গায়ে দিয়ে আসতেছে। আবু বক্কর শর্টে একটা বুদামও নাই, খেজুর গাছের পাতাগুলো ছিঁড়া ছিঁড়া বুদাম বানাইয়া আমার নবী রহমাতের নবীর কাছে আসতেছে। ছোট্ট একটা পেয়ালা নিয়ে, ছোট্ট একটা পুটলা নিয়ে আমার নবী কয়, আবু বকর কি আনছেন? কয়, নবী আমার ঘরে যখন আসছি যুদ্ধের ময়দানে, ঘরের ছাদটা তো আমার বেড়াতো, খেজুরের পাতা চাকরায় চাকরায় দেখলাম একটা সুই আছে কিনা আমার মুজাহিদ ভাইয়ের জন্য উপকার হবে। নবী কিচ্ছু নাই ঘরে, আমার আল্লাহ নবী ছাড়া যা ছিল সব আপনার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়ে দিছি। সুবহানাল্লাহ, তুই জোরে কর না। আমার নবী আবেগে আপ্লুত হয়ে পড়লেন, রাসূলুল্লাহ কান্না করতেছেন। রুহুল আমিন জিবরিল আমার নবীর কাছে চইলা আইসা সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সালামের উত্তর দিল। আমার নবী সালামের উত্তর দেওয়ার পর দেখতেছে আবু বকর কান্না করতেছে। ও আবু বকর, কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্না করি, আমি আবু বকর কি দান করলাম? আল্লাহ নবী বলে, আবু বকর কান্না করো না, আমার আল্লাহ সালাম জানাইছে। কয়, নবী আপনারে তো প্রতিদিনই সালাম দেয়। কয় না আবু বকর, আজকের সালামটা আমারে জানাইছে, স্পেশাল একটা সালাম আমার আল্লাহ তোমারে জানাইছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সালাম? আমার নবী বলে, আবু বকর, আপনি যা দান করেছেন আমার আল্লাহ খুশি হইয়া যাইয়া আপনার জান্নাতের টিকিট দিছে। আবু বকর কান্না করতেছে। আমার নবী বলে, আবু বকর কেন কান্না করেন? আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কান্না করে জানেন? নবী, এই কাপড়টা আমার দোকানের ছিল, আমি কাপড়ের ব্যবসায়ী। হ্যাঁ আবু বকর, তা তো জানি, কেন কান্না করে তাহলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এই কাপড়টা 1 মাস আগে বিক্রি করছিলাম। কয় মাস আগে? যেরকম 1 মাস আগে বিক্রি করলাম। একজন মহিলা আমার কাছ থেকে ক্রয় করলো। আজকে এসে কয়, আবু বকর তোমার কাপড়টা নাও, আমার পছন্দ হয় নাই, তোমার কাপড়টা নিয়ে যাও। আমি তোমার কাপড়টা নিব না। আমি বললাম, আম্মা জান, 1 মাস আগে নিছেন, আজকে কেন আসলেন? আগে আসলেন না কেন? আম্মা জান কয়, আবু বকর সময় পাই নাই, এই নাও তোমার কাপড়, আমার টাকাটা আমারে ফেরত দিয়ে দাও। আমার নবী রহমতের নবীকে আবু বকর কয়, নবী, ওই মহিলা 1 মাস পর আইসা কাপড়টা লইয়া গেল, টাকাটা দিয়ে, টাকা নিয়ে গেল, কাপড় দিয়ে গেল। আমি কান্না করি, আমার আল্লাহ যদি আমার আমলে যে জান্নাত পাইছি, এই জান্নাতটা লইয়া কয়, আবু বকর, এই আমার জান্নাত দে, তোর আমল তুই নিয়ে যা। আমি আবু বকর তাহলে কি জবাবটা দিব?